দেখুন, ইরান থেকে একটা অত্যন্ত ইন্টারেস্টিং খবর সামনে এসেছে। এমন একটা খবর যা আমেরিকা এবং ইসরায়েলের রাতের ঘুম হারাম করে দিয়েছে। ইরানের ভয়ে লেজ গুটিয়ে পালালো সুপার পাওয়ার আমেরিকা। যুদ্ধের হুমকি দিয়ে ট্রাম্প প্রশাসন আজ নিজেই কাতারের আল উদেদ ঘাঁটি খালি করে দিল। মধ্যপ্রাচ্যের আকাশ আজ সাক্ষী হলো এক ঐতিহাসিক পলায়নের। আমেরিকা যুক্তরাষ্ট্রের মাফিয়া ডন, গ্যাংস্টার, রাষ্ট্রপতি অপহরণকারী ডোনাল্ড ট্রাম্প, তিনি ইরানের কাছে পরাস্ত হলেন। আসসালামু আলাইকুম দর্শক, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে ভিডিওটা কোন বিষয় নিয়ে। আপনারা দেখলেন ভিডিওর কিছু অংশ, একটু পরে দেখতে পারবেন ভিডিওর পুরো অংশ, তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রশ্ন হলো, খবরটা কি ভাই? ভূমিকা ছাড়ো, আসল খবরে এসো। তো খবরটা হলো, যুদ্ধের এই টান পরিস্থিতির মধ্যেই চীন থেকে দুটো বিমান উড়ে সোজা ইরানে পৌঁছেছে। একদম ঠিক শুনছেন, বিমান দুটো তেহরানে ল্যান্ড করেছে। খবরটা একদম পাকা কনফার্ম। ভারতের প্রথম সারির জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইন্ডিয়া খবরটি কনফার্ম করছে, এবং এখানে আপনারা খবরের তারিখটাও দেখতে পাচ্ছেন। সুতরাং এটা কোনো ওই জল্পনা কল্পনা বা গুজব নয়। চীন থেকে দুটো জাহাজ উড়ে সোজা তেহরানে নেমেছে। দেখুন, গল্পটা কিন্তু গতকাল ইরান হঠাৎ করে তাদের আকাশপথ বা এয়ার স্পেস 4 ঘন্টার জন্য সম্পূর্ণ বন্ধ করে দেয়। আর এই 4 ঘন্টার দিকে সবার নজর ছিল। আমিও ভাবছিলাম, ভাই এই 4 ঘন্টায় তেহরানে আসলে কি ঘটলো? ইরান কেন হঠাৎ তাদের আকাশপথ বন্ধ করলো? আর এরপরেই ইসরায়েলে কি হলো? আমেরিকার যতগুলো সেনাঘাঁটি বা বেস আছে সেখানে কি পরিস্থিতি তৈরি হলো? বিশ্বাস করুন, ঘটনাটা এতটাই চমকপ্রদ যে শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। মনে হবে যেন কোনো হলিউডের সিনেমা চলছে। একদিকে ইরান, যার উপর এত নিষেধাজ্ঞা চাপানো, সে একা লড়ছে, কিন্তু তারপরেও ইরান আমেরিকার মতো মহাশক্তিকে টেক্কা দিচ্ছে এবং ইসরায়েলকে জোরদার চ্যালেঞ্জ জানাচ্ছে। গত 12 দিনের যুদ্ধে কি হয়েছে তা তো কম বেশি আপনারা সকলেই জানেন, তাই না? কিন্তু এখন যে খবরগুলো আসছে সেগুলো শুনুন। গতকাল হঠাৎ খবর এলো ইরান তাদের এয়ার স্পেস বন্ধ করে দিয়েছে। দেখুন, যুদ্ধের অ্যালার্ট তো আছেই, যে কোনো সময় হামলা হতে পারে, কিন্তু ইরান যেভাবে হুট করে তাদের আকাশপথ বন্ধ করলো, তাতে চারিদিকে হইচই পড়ে গেল। যেসব সাধারণ যাত্রীবাহী বিমান বা সিভিল প্লেন ইরানের ওপর দিয়ে যাচ্ছিল, তাদের সবাইকে সরিয়ে দেওয়া হলো। ইরানের আকাশপথের র্যাডার পুরো ফাঁকা হয়ে গেল। এরপরেই জল্পনা শুরু হলো, ভাই ইরান কি তাহলে ইসরায়েলে হামলা করতে যাচ্ছে? ওই যে প্রিএমপ্রেটিভ স্ট্রাইক বা আগাম হামলা করার কথা হচ্ছিল, ইরান কি তবে এবার সেটাই শুরু করে দিল নাকি? আর এর ফলাফল তাৎক্ষণিক। ইসরায়েলের যত এয়ারবেস ছিল সবগুলোকে হাই অ্যালার্টে রাখা হলো। তাদের আয়রন ডোম, ডেভিড সিলিং, অ্যারো, যত ডিফেন্স সিস্টেম ছিল সব মোতায়েন করে অ্যালার্ট করে দেওয়া হলো। ইসরায়েলের এয়ারফোর্স অ্যাক্টিভ হয়ে গেল। সবার মনে হলো আজই বুঝি হামলা হবে। ওদিকে আমেরিকার সেনাঘাঁটিগুলোতেও তোলপাড় শুরু হয়ে গেল। আল উদেদ এয়ারবেস, কাতার এবং কুয়েতকে নির্দেশ দেওয়া হলো যে ওই ঘাঁটিতে থাকা আমেরিকান কর্মীদের সবাইকে যেন জায়গা খালি করে দেয়। সবাই আগে থেকেই খালি করা শুরু হয়েছিল। কিন্তু ইরান যেই ঘোষণা করলো যে তাদের আকাশপথ বন্ধ, নোটাম জারি করা হলো, মানে নো ফ্লাই জোন, কোনো বিমান উড়বে না, তখন আমেরিকা আরও তড়িঘড়ি করে তাদের সৈন্যদের সেখান থেকে সরাতে শুরু করলো। পরিস্থিতি এমন দাঁড়ালো যে মনে হচ্ছিল এই বুঝি হামলা হলো। দর্শক ভাবুন একবার, আমেরিকা এবং ইসরায়েলের মতো সুপার পাওয়ার দেশগুলো ইরানের মাত্র 4 ঘন্টার জন্য আকাশপথ বন্ধ করাতে কতটা টেনশনে পড়ে গিয়েছিল বুঝুন একবার। কিন্তু আসল গল্প এখান থেকে শুরু নয়। আসল গল্পটা হলো সেই জায়গায় যা দিয়ে আমি এই প্রতিবেদন শুরু করেছিলাম, সেটা এবার বুঝুন। আমাকে কমেন্টে অনেকেই জিজ্ঞেস করেন ইনকাম কিভাবে বাড়ানো যায়। সেই প্রশ্নের উত্তর হিসাবেই আজ আমি আপনাদের একটি অ্যাপের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। অ্যাপটির নাম মার্কেট উলফ। মার্কেট উলফ একটি সেবি রেজিস্টার্ড অ্যাপ, যেখানে খুব সহজভাবে ট্রেডিং শুরু করার সুযোগ রয়েছে। চলুন আমি আপনাদের দেখাই কিভাবে এই অ্যাপটি ব্যবহার করা যায়। দেখুন, প্রথমে পিন দিয়ে অ্যাপে লগ ইন করলাম। লগ ইন করার পর এখানে আপনারা পাচ্ছেন ফলো ট্রেন্ড অপশন, যেখানে মার্কেটের প্রফিটেবল ট্রেন্ডগুলোই শুধু দেখানো হয়। একটি ক্লিকেই ট্রেন্ড ফলো করা যায়। এই অ্যাপের একটি বড় সুবিধা হলো এখানে খুব ছোট অ্যামাউন্ট দিয়েই ট্রেডিং শুরু করা যায়, যেখানে অনেক অন্য অ্যাপে ইনভেস্টমেন্টের অঙ্ক তুলনামূলকভাবে অনেক বেশি। এছাড়াও এখানে রয়েছে স্টপ লস অপশন, যা নির্দিষ্ট লেভেলে পৌঁছালে অটোমেটিকভাবে ট্রেড বন্ধ করে দেয়, ফলে রিস্ক কন্ট্রোল করা সহজ হয়। মার্কেট উলফ অ্যাপের ব্রোকারেজ ফি বাজারের অন্যান্য অনেক অ্যাপের তুলনায় কম। এখন দেখুন, প্রফিট ট্রেন্ড অনুযায়ী ট্রেড চলছিল। আমি একটি ক্লিকেই ট্রেন্ড স্টপ করলাম, আর খুব অল্প সময়ের মধ্যেই 1306 টাকা প্রফিট বুক হয়ে গেল। এই সব ফিচার ব্যবহার করার জন্য মাত্র 99 টাকা দিলেই লাইফ টাইম অ্যাক্সেস পাওয়া যায়। এছাড়াও গোল্ড, সিলভার, ন্যাচারাল গ্যাসের
ফরেক্সের মতো বিভিন্ন কমিউনিটিতে ট্রেড করা যায় সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত। মার্কেট উলফ অ্যাপ ফ্রিতে রেকমেন্ডেশনও দেয়। এই রেকমেন্ডেশন ব্যবহার করে বিভিন্ন সময়ে, যেমন ডিসেম্বরে 8,606 টাকা, জুনে 70,468 টাকা, জুলাইতে 59,696 টাকা এবং অক্টোবরে 58,260 টাকা পর্যন্ত প্রফিট বুক করা হয়েছে। এই প্রফিটের উপর অ্যাপটি কোনো আলাদা কমিশন নেয় না। বর্তমানে 20 লক্ষেরও বেশি মানুষ এই অ্যাপ ব্যবহার করছেন। তাই আর দেরি না করে আমার ডেসক্রিপশন এবং পিন করা কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আপনারাও অ্যাপটি ডাউনলোড করতে পারেন এবং নিজের ফিনান্সিয়াল জার্নি শুরু করতে পারেন। তবে একটা ছোট্ট সতর্কবার্তা, ট্রেডিং ও ইনভেস্টমেন্ট ঝুঁকি রয়েছে, তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজে বুঝে নিজের দায়িত্বে ইনভেস্ট করুন। ইরানের আকাশপথ বন্ধ ছিল, সব ট্রাফিক ফাঁকা, কিন্তু হঠাৎ র্যাডারে দেখা গেল দুটো জাহাজ ইরানের আকাশসীমায় প্রবেশ করছে। আকাশ তো ভাই বন্ধ ছিল, তাহলে এই দুটো বিমান ঢুকলো কি করে? দেখা গেল এই দুটো বিমান ইরানেরই কোম্পানি মহান এয়ারওয়েজের। এখন আপনি বলতেই পারেন, ইরানের বিমান ইরানে উড়বে না তো আমেরিকায় গিয়ে উড়বে? এটা তো সাধারণ ব্যাপার, ইরানের বিমান ইরানের আকাশেই উড়বে। কিন্তু দর্শক, খটকাটা লাগলো অন্য জায়গায়। যখন পুরো আকাশপথ বন্ধ, তখন এই মহান এয়ারের দুটো প্লেন কেন উড়ছে? সবচেয়ে চমকানোর মতো বা লক্ষণীয় বিষয় হলো, এই দুটো বিমানই উড়ে এসেছিল দক্ষিণ চীন বা সাদার্ন চায়না থেকে। আচ্ছা, আমি আপনাদের খবরটা পড়ে শোনাচ্ছি। দেখুন, রিপোর্টে বলা হচ্ছে যে দুটো বিমান দেখা গেছে সেগুলো মহান এয়ারের। আর এই মহান এয়ারকে আমেরিকা চিহ্নিত করেছে এমন এক কোম্পানি হিসাবে যারা ইরানের সেনাবাহিনী আইআরজিসির জন্য অস্ত্র, সরঞ্জাম এবং ফান্ড বা টাকা পয়সা পাচার করে। আমেরিকার দাবি অনুযায়ী এই বিমানগুলোতে করেই ইরানের জন্য মিসাইল, অস্ত্র এবং মিলিটারি নানা সরঞ্জাম আনা হয়। আমেরিকা অভিযোগ করে যে চীন এবং রাশিয়া থেকে অস্ত্র নিয়ে এই বিমানই ইরানে ঢোকে। এখন এইবার ভাবুন, আকাশপথ বন্ধ, তার মধ্যেই র্যাডারে এই দুটো বিমান দেখা যাচ্ছে। ট্র্যাকিংয়ে দেখা যাচ্ছে মহান এয়ারের এই ফ্লাইটগুলো দক্ষিণ চীন থেকে উড়েছিল। একটা চীনের ওয়াংঝু শহর থেকে এবং অন্যটা শেনজান থেকে। চীন থেকে উড়ে এই বিমানগুলো তাদের রুট একটু পরিবর্তন করে সোজা ইরানের দিকে মোড় নেয় এবং তেহরানে ল্যান্ড করে। পুরো আকাশের শুধু এই দুটো বিমানই দেখা যাচ্ছিল। এখন আপনারা যথেষ্ট বুদ্ধিমান, নিজেরা একটু ভাবুন। যুদ্ধের এই চরম উত্তেজনার মধ্যে যখন বলা হচ্ছে আমেরিকা যে কোনো সময় অ্যাটাক করতে পারে, সেই সময় চীন থেকে দুটো বিমান উড়ে তেহরানে এলো এবং খবরটাও একদম পাকা নিশ্চিত খবর, কোনো সোশ্যাল মিডিয়ার গুজব নয়। নিশ্চয়ই এই বিমানগুলো তাহলে চীন থেকে চাউমিন, মোমো এইসব নিয়ে তেহরানে আসেনি। এটা তো আপনারা বুঝতেই পারছেন, তাই না? তাহলে এখন প্রশ্ন হলো, যুদ্ধের এই পরিস্থিতির মধ্যে চীন আসলে কি সাপ্লাই করলো ইরানকে? দেখুন, এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছে। ডিফেন্স অ্যানালিস্ট বা প্রতিরক্ষা বিশেষজ্ঞরা আন্দাজ করার চেষ্টা করছেন যে ওই বিমানে কি থাকতে পারে। একটা সন্দেহ করা হচ্ছে যে এই আকাশপথ বন্ধ করাটা কি ইরানের S-400 মিসাইল সিস্টেম টেস্ট করার জন্য ছিল। শোনা যাচ্ছে রাশিয়া তাদের শক্তিশালী S-400 মিসাইল ডিফেন্স সিস্টেম ইরানকে দিয়ে দিয়েছে। যদিও রাশিয়া বা ইরান কেউ কোনো কাগজে লিখে দেয়নি যে আমরা দিয়েছি বা আমরা নিয়েছি, কিন্তু খবর এটাই। বলা হচ্ছিল ইরান হয়তো এই সিস্টেমটারই পরীক্ষা করতে যাচ্ছিল, তাই আকাশপথ বন্ধ করেছিল এবং ইসরায়েল ও আমেরিকা ভয়ে অস্থির হয়ে পড়েছিল। কিন্তু এরই মধ্যে চীন থেকে ওই দুটো বিমানের আগমন নূতন প্রশ্নের জন্ম দিয়েছে। ওই বিমানগুলোর সাথে কি আকাশপথ বন্ধ রাখার কোনো কানেকশন ছিল? প্রশ্ন উঠছে। কিছু ডিফেন্স এক্সপার্টের মতে, এবং আমিও কিছু মানুষের সাথে কথা বলে যা বুঝলাম, এই মুহূর্তে ইরানের যদি সবচেয়ে বেশি কিছুর প্রয়োজন হয়, তবে সেটা হলো অ্যান্টি এয়ারক্রাফট ডিফেন্স সিস্টেম বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেমন রাশিয়ার S-400 আছে। এখন প্রশ্ন উঠছে, চীনও কি তাদের ডিফেন্স সিস্টেম ইরানকে প্রোভাইড করলো নাকি? দেখুন, মাস তিনেক আগের একটা খবরের কথা মনে পড়ে যাচ্ছে। পুরো মিডল ইস্টের মিডিয়ায় খবর ছিল যে ইরান চীনের সাথে ফাইটার জেটের একটা বড় ডিল করেছে। পরে শোনা গেল চীন তাদের মিসাইল ডিফেন্স সিস্টেমও ইরানকে দিয়েছে। কিন্তু তখন বলা হচ্ছিল সিস্টেম দিলেও মিসাইল বা তার ওই ব্যাটারিগুলো, মানে যেগুলো ফায়ার করা হবে, সেগুলো দেওয়া বাকি ছিল। অনেক এক্সপার্ট মনে করছেন চীন থেকে আসা ওই দুটো বিমান হয়তো সেই মিসাইলগুলোই নিয়ে এসেছে যা ডিফেন্স সিস্টেমে ব্যবহার করা হবে। কারণ ইরানের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হলো, যদি আমেরিকার F-35 বা F-16 যুদ্ধবিমান তাদের আকাশে ঢোকে, সেগুলোকে কিভাবে নামানো যায়। গত 12 দিনের যুদ্ধে ইরানের সবচেয়ে দুর্বলতা কিন্তু এটাই ছিল যে তারা ইসরায়েলি বিমান ফেলতে পারেনি, কারণ তাদের কাছে তখন ছিল রাশিয়ার S-300 সিস্টেম, যা অনেক পুরনো। এখন এই পরিস্থিতিতে খুব জোরালো সন্দেহ করা হচ্ছে যে চীন হয়তো নতুন মিসাইল পাঠিয়েছে। এখন যাই হোক, ঘটনাটা হলো ইরানের আকাশপথ 4 ঘন্টা বন্ধ থাকার মাঝে চীন থেকে দুটো বিমানের উড়ে আসা এবং তেহরানে নামা, এটা ইসরায়েল এবং আমেরিকান ঘাঁটিগুলোতে ব্যাপক আতঙ্কের সৃষ্টি করেছিল। খবর তো এমনও এসেছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিমানে করে কোনো এক অজ্ঞাত স্থানে চলে গেছেন। অর্থাৎ বুঝতেই পারছেন টেনশন কতটা চরমে। মাত্র 4 ঘন্টার জন্য আকাশপথ বন্ধ করেই ইরান বুঝিয়ে দিয়েছে তারা কতটা সিরিয়াস।
ইরান মাথা নোয়াতে রাজি নয়। আর এখন তো এয়ারক্রাফট ক্যারিয়ার বা রণতরীও পৌঁছাতে শুরু করেছে। মানে যুদ্ধ নিশ্চিত, এবং সেটা হবে ভয়ানক, শুধু সময়ের অপেক্ষা। আর ইরানও কড়া জবাব দেওয়ার জন্য প্রস্তুত। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, যে এই ভিডিওর মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো কতটুকু সত্য কিংবা কতটুকু গ্রহণযোগ্য, সেটা আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, সেই সাথে আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিবেন।